নারকেল জিঞ্জিরা বাংলাদেশের অন্যতম সুন্দর একটি স্থান। আমাদের ময়মনসিংহে এমন একটি জায়গা আছে যেখানে সেন্ট মার্টিনের মতো অসংখ্য নারকেল গাছ আপনারা দেখতে পারবেন। চলেন কিভাবে আসবেন সেটাই আপনাদেরকে বলি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। চলেন। এই জায়গাটাকে কেন আমি সেন্ট মার্টিন বললাম সেটা একটু পরে জানতে পারবেন। আজকে অনেক রোদ উঠছে, এই রোদ পেরিয়ে আমাদের রাস্তায় যাইতে হবে, হাইওয়েতে যাইতে হবে। হাইওয়ে থেকে যাইরা আমরা লোকাল রাস্তা দিয়া নৌকা দিয়া তারপর যাবো। আকাশের তাপমাত্রা সেই, আজকে রোদটা হচ্ছে অনেক, বর্তমানে 40 ডিগ্রি তাপমাত্রা আছে। আমাদের গ্রাম যেন এক টুকরা সুইজারল্যান্ড। আমাদের গন্তব্য এখন নারকেল জিঞ্জিরা। আকাশের ব্রাইটনেস এত বেশি আমি রাস্তার উপরে দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। চলে আসলাম চন্দ্রপাড়া, এখান থেকে অটো নিয়ে চলে যাব বয়রার ঘাট। তো আপনারা এখানে কিভাবে যাবেন সেটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। চন্দ্রপাড়াতে আইসা যখন অটোতে উঠছি, এখানে একটা মজার একটা কাহিনী ঘটে গেছে। গ্রাম অঞ্চলে যেসব অটোগুলা চলে ওই সবগুলা অটো কিন্তু সিরিয়াল মাফিক চলাফেরা করে। একজন প্যাসেঞ্জার যদিও কম থাকে তারপরে অটোগুলা ছাড়ে না। আমি যে অটোতে হচ্ছি সেই অটোতে 4 জন মোটা মহিলা উঠছে, তো আরো 2 জন বাকি আছে, কারণ 6 জন ছাড়া তো ছাড়বে না। তারপর 2 জন আসলো অটোতে বসার জন্য, তো ওই মোটা মহিলা দেখিয়া আর মহিলাগুলা জায়গাও দিতেছে না। আর চিকনা মহিলা বলতেছে আমিও 10 টাকা ভাড়া দেব আর মোটা মহিলারাও 10 টাকা ভাড়া দেবো, তাহলে আমার জায়গা কম কেন? এইসব ঝগড়ার কারণে এই অটোতে আর অন্য কোনো মানুষ উঠে নাই। তারপর কি হয়েছে জানেন? তখন অটোওয়ালা বলতেছে আজকে আমার কপালটাই খারাপ। তারপর এই ভাঙাচোরা রাস্তার মাঝে অটোওয়ালা বিমানের মতো অটো চালাইতেছে। বাকিটা আপনারা বুঝে নেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম বয়রার ঘাটে। আর এখান থেকেই নৌকা নিয়ে আমরা চলে যাব শেষ মোড়ে। শেষ মোড় থেকে আমরা চলে যাব অটো নিয়ে নারকেল জিঞ্জিরা। বর্তমানে সেন্ট মার্টিন নামে ওই লোকেশনটা ভাইরাল হয়েছে। তো ফাইনালি আমরা চলে আসলাম বয়রার গাড়ি, আর এখান থেকে আমরা নৌকাতে যাব নারকেল জিঞ্জিরা, যেটা বর্তমানে ভাইরাল হয়েছে সেন্ট মার্টিন নামে আমাদের ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম, যারা চরে বসবাস করে, নদীর চরে যারা বসবাস করে, তাদের জীবনযাপনটা একটু ভিন্ন রকম। যেমন আমরা এখানে আসছি 3টার সময়, যে নৌকাতে উঠে যাব ইউনিভার্সিটির ওইদিকে, কিন্তু এখানে আসার পর 1 ঘন্টা ধরে বয়ে রয়েছি। বয়ে থাকার পরে এখন পর্যন্ত নৌকা আইতেছে না। এই যে ওই পাশে এটা যে দেখতেছেন নৌকা আইছে, এটা মাত্র আসতেছে। তো নৌকাটা দিকে অনেক খুশি হলাম যে অনেকক্ষণ বসে থাকার পর একটা নৌকা আসতেছে ঘাটে। এমনি তো মনে করেন যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করলে একটা উঠু যদি 10 মিনিটও দাঁড়া, তাহলে আমরা অস্থির হয়ে যাই। কিন্তু এইখানের মানুষের জীবনযাপনটা আসলে অন্যরকম। যেমন আমরা 1 ঘন্টা ধরে বয়ে রয়েছি, কিন্তু কোনো কিছু বলার কোনো ভাষা পাইতেছি না যে কি বললাম, কারে কি বললাম। নৌকার মধ্যে মানুষ যে পর্যন্ত না উঠবো এই পর্যন্ত মনে করেন যে ছাড়বো না। আমরা এখানে কিছু মানুষ আছি, যখন নৌকাটা পুরোপুরি ভরবো তখন নৌকাটা আর কি ছাড়বে। তো অনেকক্ষণ অপেক্ষায় থাকার পর নৌকাওয়ালা বলতেছে নৌকাতে ওঠার জন্য। তো আমি একা আসি নাই, আমার সাথে আমার বন্ধুকে নিয়ে আসছি। তো নৌকা চড়ার ভ্রমণটা একটু অন্যরকমের, মনের মধ্যে অন্যরকম একটা শান্তি আসে। মাত্র 15 টাকায় আমরা 20 মিনিট নৌকা চড়লাম। নৌকা ভ্রমণ সত্যি অসাধারণ। কার কার নৌকা চড়তে ভালো লাগে? আমার কিন্তু অনেক ভালো লাগে নৌকা চড়তে। তো আপনাদের নারকেল জিঞ্জিরার লোকেশনটা বলে দিচ্ছি। প্রথমেই আপনারা চলে যাবেন ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে। কৃষি ইউনিভার্সিটিতে গিয়ে আম বাগানের পথে হাঁটতে থাকবেন। তারপর দেখবেন লিচু বাগান। লিচু বাগানের পরবর্তী যে বাগানটা সেটা হচ্ছে নারকেল বাগান। দেখেন আমাদের এই নৌকাতে কত মানুষ। প্রতিদিন এই নৌকা দিয়ে গ্রাম থেকে শহরে শত শত মানুষ পাড়ি দেয়। এত সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যে 20 মিনিট কাইটা নৌকাতে শেষপুর পর্যন্ত চলে আসি বুঝতেই পারি নাই। নৌকা থেকে নামার পর দিকে ছোট্ট একটা মাঠ, এইখানে ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে ফুটবল। তো শেষপুর থেকে 50 টাকা অটো ভাড়া করে চলে গেলাম নারকেল বাগানে। ফাইনালি আমরা চলে আসলাম নারকেল বাগানে। অটো রিক্সা নৌকা পেরিয়ে চলে এলাম নারকেল বাগানে। তো আমরা এখন চলে আসি সেন্ট মার্টিন, যেটা বাংলার নারকেল জিঞ্জিরা। তোমাদের ময়মনসিংহে এত সুন্দর একটা পরিবেশ, নারকেল জিঞ্জিরা অনেকগুলা গাছ। তো ময়মনসিংহের মধ্যে এরকম গাছ হয়তো আর কোথাও দেখতে পারবেন না। তবে আমাদের এখানে আসলাম, আজকে এখানে ঘুরতে আসলাম আমাদের ফ্রাইডেতে, শুক্রবার, মানে শুক্রবারে ঘোরার একটা দিন। তো আপনাদের সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এটা হচ্ছে কৃষি ইউনিভার্সিটির একটা এরিয়া। এর মধ্যে আরও আছে, আম বাগান আছে, লিচু বাগান আছে। তো এইটা কিছুদিন আগে এটা দেখছেন অনেক ভাইরাল হয়েছে যে নারকেল জিঞ্জিরা নামে, এটা সবাই চিন্তাছে, মানে সেন্ট মার্টিন নামে। তো সেন্ট মার্টিনের মধ্যে এরকম আপনারা নারকেল গাছ, প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখতে পাবেন, কিন্তু এছাড়া অন্য কোনো জায়গার মধ্যে এরকম এত সুন্দর করে নারকেল গাছ দেখতে পাবেন না। যদি আপনারা নারকেল বাগানের ফিল নিতে চান, সেন্ট মার্টিনের ফিল নিতে চান, তাহলে এই নারকেল বাগানে আপনাদের আসতেই হবে। আর এখানে আসলে আপনি সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। যারা ফটো তুলতে অনেক পছন্দ করেন, ফেসবুকে আপলোড দিতে পছন্দ করেন, রিলস বানাতে পছন্দ করেন, এই জায়গাটায় যদি বিকেলবেলা আপনারা আসেন তাহলে সত্যিই আপনাদের অনেক ভালো লাগবে। এই জায়গাটা যদি আমাদের ব্রহ্মপুত্র নদীর পাড়ে যদি থাকতো তাহলে আর কোনো কথাই ছিল না, অস্থির। যে কেউ বলতো এটা সেন্ট মার্টিন। 21 বার প্ল্যান করার পরেও কক্সবাজার, সেন্ট মার্টিন আমি যাইতে পারি নাই। আমার থেকে হতভাগা হয়তো আর কেউ নাই। আমার কয়েকটা বন্ধু আছে, কয়েকদিন পরে প্ল্যান করে
ওই ট্যুরে যাবো কিন্তু কিছুদিন পরে দেখি ওই ট্যুর ক্যান্সেল। জানেন আমার কিছু বন্ধু আছে প্ল্যান করার পরে প্ল্যান ক্যান্সেল করা তাদের কাছে একটা মজার বিষয়। আর এটা দুঃখের বিষয় কি জানেন, এই নারকেল বাগানে আইসা কোনো নারকেল গাছে একটা নারকেলও দেখতে পারলাম না। এই জায়গাতে আসার পর দিয়ে অনেক মানুষ এখানে আসছে ঘোরার জন্য, ছবি তোলার জন্য, ভিডিও বানানোর জন্য। সেন্ট মার্টিন না গিয়েও সারি সারি নারকেল গাছ দেখতে পেলাম, সবুজ প্রকৃতি আর পাখির কিচিমিচির ডাক। নিজের শহরের এত সুন্দর ভিউ আমাকে মুগ্ধ করেছে, এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হলাম। তো গাইস, বর্তমান সময়ে জনপ্রিয় একটা জায়গা এই নারিকেল বাগান। এখানে আসলাম বিকালবেলা, তো এখানে অনেক মানুষ দেখলাম আসলে ঘুরতে আসলে, সবাই ভিডিও করতেছে, টিকটক করতেছে, রিলস বানাইতেছে। তো জানেনই তো এটা যেই সময় জনপ্রিয় থাকে সেটা সেই সময় ট্রেন্ডিংয়ে থাকে। কারণ ট্রেন্ডিংয়ে আছে আমাদের ময়মনসিংহের এই নারকেল জিঞ্জিরা। তো এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখতেছি ভিডিও করতেছে, তো আমরাও আসলাম ভিডিও করার জন্য। তো জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দিন। আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগছে, যদি বিকালবেলা আসেন সত্যি আপনার অনেক ভালো লাগবে। তো নারকেল বাগান শেষ করে চলে আসলাম লিচু বাগানে। তো গাইস, এখন আমরা আছি লিচু বাগান, আমাদের নারকেল বাগান শেষ। এখন আমরা যাবো আম বাগান। এগুলো আপনাদের দেখা, কিন্তু আমাদের বর্তমানে আম বাগানটা আছে পুরাই ধ্বংস হয়ে গেছে। তো আমাদের নারকেল বাগান দেখা শেষ, লিচু বাগান দেখা শেষ, এখন আমরা যাচ্ছি আম বাগান। তো আম বাগানটা এটা আমি বর্তমানে আম বাগানে নিচে আছি, কিন্তু সামনে যে আম বাগানে যে এত সুন্দর একটা ভিউ ছিল সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। মানে ওইখানে বিল্ডিং করতেছে, গাছগাছালি সব খাই টালাইতেছে, পরিবেশ এমনি নষ্ট হইতেছে, পাখিরাও তাদের অভয়ারণ্য হারাইতেছে, পরিবেশেরও ক্ষতি হইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না, পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।